হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে প্রথমে দেখে নেব যে আপনাদের পার্সনের কারেন্ট এনার্জি কী আছে, তারপরে চেক করব কারেন্ট ফিলিংস কী আছে এই মুহূর্তে আপনার জন্য। ওকে, সো অল জেন্ডার এবং অল জোডিয়াক সাইন্সের রিডিংটি যখনই আপনার সামনে আসবে মনে করবেন কিছু না কিছু মেসেজ কিন্তু ইউনিভার্স এর মাধ্যমে আপনাকে দিতে চাইছে। কালেকটিভ রিডিং, সো 100% রেজোনেট নাও করতে পারে, অবশ্যই যেটুকু রেজোনেট করবে সেটুকু নেবেন। ওকে, প্রত্যেকে পার্সনে ফোকাস করুন। লেটস স্টার্ট। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট এনার্জি কী আছে? বটমে আছে দেখতে পাচ্ছেন ইন ইয়াং। সো অবভিয়াসলি আপনার পার্টনার এই মুহূর্তে কিন্তু ভীষণভাবে একটা ব্যালেন্সড এনার্জিতে রয়েছেন। তার মধ্যে ম্যাসকুলিন আর ফেমিনাইন সাইড কিন্তু ব্যালেন্সড হচ্ছে। তার মানে উনি যে আপনার জন্য এই মুহূর্তে প্রচণ্ড ইমোশন ফিল করছেন সেটা নয়, আবার যে প্রচণ্ড লজিক্যাল হয়ে রয়েছেন, সব কিছু মাথা দিয়ে ভাবছেন সেটাও কিন্তু নয়। কোথাও একটা লজিক্যালিও ভাবছেন, আবার ইমোশনালিও ভাবছেন। একটা স্টেবিলিটি কিন্তু আস্তে আস্তে আসছে। নাম্বার 6, হিলার অফ দ্য এজেস। তো ওনার মধ্যে অবশ্যই কিন্তু হিলিং চলছে। পাস্টে যা কিছু ইস্যু হয়ে থাকুক না কেন আপনার সাথে, তার জন্য ওনার হার্ট চাকরাতে যা যা স্টাকনেস, ব্লকেজেস ক্রিয়েট হয়েছে, এবং আমি তার সাথে বলবো যে ভয় বা ট্রাস্ট ইস্যু, ফিয়ার, বিশ্বাস করতে না পারা, সবসময় একটা কনফিউশন হওয়া, সংশয় হওয়া, ওভার পজিটিভনেস ফিল করা, কিন্তু সেটা আবার এক্সপ্রেস করতে না পারা, ঠিক আছে, এই ধরনের যে মিক্সড ইমোশনগুলো, এইগুলো কিন্তু এবার হিলিং হচ্ছে। যেগুলো নেগেটিভ ইমোশন সেগুলো কিন্তু রিলিজ হয়ে যাচ্ছে, সারফেসে আসছে। উনি কিন্তু সেটার সাথে এই যে স্ট্রেংথের এনার্জি, ঠিক আছে, উনি কিন্তু সেটার সাথে ফাইট করছেন। ওকে, এঞ্জেল অফ স্ট্রেংথ, উনি সেটার সাথে ফাইট করছেন একদমই করে, কিন্তু ম্যান হোল্ডিং আ কয়েন মানে একটা ব্যালেন্সে আসতে চেষ্টা করছেন। ওনার এনার্জি কিন্তু পুরোপুরি ব্যালেন্স হচ্ছে। নাম্বার 7, তো উনি আস্তে আস্তে স্পিরিচুয়াল হচ্ছেন, স্পিরিচুয়ালিটিতে আসছেন, এবং হিলিং হয়ে 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 ওনার পার্সোনালিটিটা কিন্তু একটা স্টেবল জায়গায়, এনার্জিটা স্টেবল জায়গায় আসছে। প্রচণ্ড রকম অ্যাংজাইটি ছিল একটা সময়, প্রচণ্ড রকম অ্যাংজাইটি, ডিপ্রেশন, স্ট্রেস, ওভার থিঙ্কিং, হেলথ ইস্যুস, এগুলো কিন্তু ইনসমনিয়া, ঠিক আছে, এগুলো সমস্ত কিছু উনি ফেস করেছেন। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে সেই এনার্জি থেকে বেরিয়ে কিন্তু এবার আস্তে আস্তে উনি পেশেন্সের এনার্জিতে আসছেন। আস্তে আস্তে কিন্তু উনি ধৈর্যটাকে গ্রো করছেন। মানে এটা কি, সহ্য করে 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 কিন্তু উনি একটা স্ট্রেংথ গ্যাদার করেছেন। তো সেইটা দিয়ে কিন্তু এবার উনি ওনার এনার্জিটাকে স্টেবল করছেন। ডোর টু রোম্যান্স তো ডেফিনেটলি ডেফিনেটলি হচ্ছে নাম্বার, এই যে এটাও হচ্ছে 6, তার নিচে আবারও 42, আবারও 6, ঠিক আছে, এখানেও ছিল 6। তো ভীষণভাবে 6-এর ভাইব্রেশন আছে আজকে। আর হচ্ছে এই যে 7, আর এটা হচ্ছে 7। তো 6 আর 7 বেশি আছে। 6 মানে ব্যালেন্স, 7 মানে স্পিরিচুয়ালিটি, 5 মানে চেঞ্জ, 9 মানে হচ্ছে কার্মিক সাইকেল এন্ড, কোনো কিছুর এন্ড, ঠিক আছে। তো আমি কী বললাম, এই এনার্জিতে উনি ছিলেন, এটা কিন্তু উনি শেষ করেছেন, বা এই এনার্জি থেকে বেরিয়ে এসে আস্তে আস্তে উনি পেশেন্সের এনার্জিতে আসছেন। মূল বিষয়টা হচ্ছে একটা সার্টেন টাইমে বা গত 1-2 দিনেও কিন্তু আমি ভীষণ রকম এই এনার্জিটা পেয়েছি কালেকটিভে, যে প্রচণ্ড অ্যাংজাইটি, স্ট্রেস, ওভার থিঙ্কিং, চিন্তা, নেগেটিভ থিঙ্কিং, টক্সিসিটি, ঠিক আছে। 2-3 দিন ধরে এই এনার্জিটার সাথে কিন্তু উনি বাস করেছেন। সেটাকে উনি হিল করেছেন, উনি ধৈর্য ধরেছেন। এবার আস্তে আস্তে ওনার এনার্জি ব্যালেন্সড হচ্ছে, উনি কনফিডেন্স পাচ্ছেন, স্পিরিচুয়াল হচ্ছেন। যা যা ইস্যুগুলো ছিল সেগুলো সারফেসে এসেছে 2 দিন ধরে, এবারে ওটা রিলিজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এখানে ম্যান হোল্ডিং আ কয়েন আর ওমেন হোল্ডিং আ কয়েন, আর বটমে হচ্ছে ইন ইয়াং, যেটা প্রথমেই বলেছিলাম যে ম্যাসকুলাইন আর ফেমিনাইন এনার্জি ব্যালেন্স হচ্ছে আপনার পার্সনের। তো ম্যাসকিউলাইন এবং ফেমিনাইন এনার্জি ব্যালেন্স মানে হচ্ছে এই মুহূর্তে ওনার এনার্জি স্টেবল, আপনার সাথে কানেকশনে উনি শুধুমাত্র স্টেবিলিটির দিকে ফোকাসড, ডোর টু রোম্যান্সের দিকে ফোকাসড। তো ডোর টু রোম্যান্সটা আসবে কী করে, যখন উনি
এই নেগেটিভ এনার্জি থেকে বেরিয়ে এসে পজিটিভ এনার্জিতে আসবেন, হ্যাপিনেসের ভাইবসে আসবেন, নিজের সাথে নিজেও কমপ্লিট ফিল করবেন, হ্যাপি ফিল করবেন, তারপরে তো উনি আপনাকে হ্যাপিনেসটা অফার করতে পারবেন। যার কাছে লাভ নেই, যার কাছে হ্যাপিনেস নেই, যার কাছে লাইট নেই, সে অন্য কাউকে কী করে সেটা দেবে, রাইট? তো এইটাই কিন্তু রিয়েলাইজেশন ওনার হয়েছে। তো উনি আস্তে আস্তে, এই জন্যই আমি বললাম যে স্পিরিচুয়ালিটিতে আসছেন, বা লাভ, হ্যাপিনেস, লাইট, স্টেবিলিটি, পজিটিভ থট, এগুলোর কিন্তু ইম্পর্টেন্স এবার উনি বুঝতে পারছেন। ওরা কিন্তু উনি ক্লিনজিং করছেন, ঠিক আছে, করে করে ব্যালেন্সে আসছেন আপনার সাথে। কিন্তু এইবার উনি রোম্যান্স চাইছেন, এবং আপনার সাথে যে কানেকশনটা এইবারে সেটা উনি ফিল করতে পারছেন। হার্ট চাকরাতে ব্লক থাকলে একজন পার্সন তাকে যতই ভালোবাসা দিয়ে দিক না কেন, সেই ভালোবাসা কিন্তু সে ফিল করতে পারে না। একটা অর্গান যদি উন্ডেড হয়, ঠিক আছে, সেই উন্ডেড অর্গানকে কিছু ফিল করতে পারে? সেখানে শুধুই পেনই ফিল হয়। এটাই হচ্ছে বিষয়, ঠিক আছে। জিনিসগুলোকে কিন্তু ডিপলি আস্তে আস্তে রিয়েলাইজ করতে হবে, তবেই অ্যাকচুয়ালি বুঝতে পারবেন। ওকে, সো হার্ট চাকরা যদি ব্লক থাকে, স্টাক থাকে, তো তাহলে কিন্তু লাভের এনার্জি ফিল করতে পারবে না কেউ। কারণ লাভের ফ্রিকোয়েন্সি ভীষণ হাই, ইনফিনিটি, ডিভাইন লাভের ফ্রিকোয়েন্সি ইউনিভার্সের সাথে অ্যালাইন। তো সেই সমস্ত, এই যে হিলার অফ দ্য এজেস, তো হিলিং হচ্ছে এনার্জিগুলো আস্তে আস্তে এইবার উনি ফিল করতে পারছেন। বা আপনি ওনার দিকে যে এনার্জি এতদিন থ্রো করেছেন, সেটা উনি কিন্তু ক্ল্যারিটি পাননি সেই বিষয়ে। এইবার উনি কিন্তু ক্ল্যারিটি পেতে শুরু করেছেন, এনার্জিটা ব্যালেন্স হচ্ছে বলে। এনার্জিটা কিন্তু ভীষণ পজিটিভ রয়েছে আজকে, ঠিক আছে। তো এবার আমি দেখবো যে কারেন্ট ফিলিংস কী আছে আপনার জন্য এই মুহূর্তে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড মি। আমার ভিউয়ার্সের পার্সনের কারেন্ট ফিলিংস কী আছে তার জন্য। বটমে হচ্ছে মুন। তো মুন মানে হচ্ছে অবশ্যই একটা পাস্ট কর্মা বা পাস্ট যে প্রারব্ধ কর্মা, সেটা কিন্তু রিলিজ হচ্ছে, ঠিক আছে। এই ডেক থেকেও কিন্তু কনফার্ম করে দিচ্ছে পাস্ট কর্মা রিলিজ হচ্ছে। তার মানে হচ্ছে পাস্টে আপনার সাথে ওনার যে বিষয় নিয়ে সমস্যা হয়েছে, সেখানে ওনার যে ইস্যু, ওনার দিক থেকে যে বিহেভিয়ারাল প্যাটার্নগুলো ছিল, সেগুলো কোথাও না কোথাও ওনার দিকেই ইউনিভার্স অন্য কারোর মাধ্যমে ওনার দিকে থ্রো করেছে, ঠিক আছে। কার্মার ব্যাপার, উনি আপনার সাথে যে বিহেভিয়ারগুলো করেছেন বা যা কিছু করেছেন, ইউনিভার্স অন্য কোনো ব্যক্তির মাধ্যমে কিন্তু আপনার পার্সনের দিকে সেই সেম কার্মা থ্রো করেছে, ঠিক আছে। এখানে আপনার পার্সন কিন্তু কার্মা ফেস করেছে, তো লেসন লার্ন করেছে অনেক করে, এবার কিন্তু হাড়ে হাড়ে টের পাচ্ছেন এইরকম একটা অবস্থা। এই জন্য আমি এই ওয়ার্ডটা ইউজ করলাম, ঠিক আছে। হাড়ে হাড়ে উনি কোথাও একটা টের পাচ্ছেন যে ওনার দিক থেকে কী কার্মা গেছে, উনি কী করেছেন, তাই জন্য আজকে ওনার সাথে এটা হয়েছে। এই ধরনের একটা ফিলিং কিন্তু ভীষণভাবে রয়েছে, এবং সেটার সাথে অবশ্যই উনি এই মুহূর্তে অন্য কিছুতে ফোকাস করার চেষ্টা করলেও, এই যে উনি ব্যালেন্সটা করছেন, ব্যালেন্স, এনার্জি ব্যালেন্স কখনোই ইজি হয় না বা লিনিয়ার হয় না, আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে কিন্তু হয়, ঠিক আছে। এনার্জি ব্যালেন্সিং, হিলিং, লার্নিং, রিলিজিং, সমস্ত কিছু, ওটা কোনো লিনিয়ার বা সরল রেখা কিন্তু নয়, আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে চলে, ঠিক আছে। তো যতবারই উনি ব্যালেন্স করার চেষ্টা করছেন, কিছুটা হয়তো উনি ঠিক ভালো ফিল করছেন, আবার কিন্তু সেই অ্যাংজাইটি বা ডিপ্রেশন বা ডিসঅ্যাপয়েন্টমেন্ট বা যে একটা না পাওয়া ফিলিং, আনরিকুইটেড লাভ ফিলিং, সেটা কিন্তু ওনাকে কোথাও না কোথাও ঘিরে ফেলছে। তো উনি নিজেকেই কিন্তু আবারও বাউন্ড ফিল করছেন। কিন্তু বিষয়টা হচ্ছে, উনি সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য যেদিকেই যাচ্ছেন না কেন, যেটাই ভাবছেন না কেন, যেখানেই মাইন্ডকে ডাইভার্ট করার চেষ্টা করছেন না কেন, ঘুরে ফিরে ইউনিভার্স তাকে আপনার দিকেই কিন্তু পুশ করছে, ঠিক আছে। তো এখানে উনি দেখা যাচ্ছে উনি কোথাও একটা আপনার থটের মধ্যে কিন্তু বাউন্ড, অন্য কিছু করতে চাইলেও সেই ঘুরে ফিরে আপনার চিন্তা তার মাথায় চলে আসছে, এরকম একটা ফিল উনি করছেন। আপনার সাথে কোথাও একটা সোল টাই আছে বা সোল কন্ট্রাক্ট আছে, আপনাকে ছেড়ে উনি যেতে পারছেন না।
এরকম একটা ফিলিং রয়েছে। তো সেই জন্য ডেফিনেটলি উনি চাইছেন যে আপনার সাথে কথা বলতে, কমিউনিকেট করতে বা সামহাউ একটা নিউ বিগিনিং বা ক্ল্যারিটি পেতে কিন্তু চাইছেন উনি এই সিচুয়েশনে, ঠিক আছে? তো যাই ওনার মনের অবস্থা আছে সেইটা কিন্তু উনি 5 অফ সোর্স মানে বারবার ব্যালেন্স করার চেষ্টা করছেন। এনার্জি তো বলেই দিয়েছে। সেম ক্ল্যারিফিকেশন। বারবার কিন্তু নিজেকে কোথাও একটা উনি সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন কোনো কিছু বিষয়ে। আপনি বুঝবেন সেটা আপনার সিচুয়েশন ওয়াইজ। 12-12 পপ আপ হলো, তো মিরর তো ডেফিনেটলি উনি করছেন, ঠিক আছে? আপনার দিকে ওনার দিক থেকে থ্রো হওয়া যে সমস্ত নেগেটিভ এনার্জিগুলো সেগুলো তো উনি ব্যাক পেয়েছেন। তো আপনি যে সিচুয়েশনে একদিন ছিলেন বা এখনও কিছুটা আছেন, অনেকটা বেরিয়েছেন। তো আজকে উনি সেটা ফিল করছেন। তো আজকে উনি বুঝতে পারছেন এবং নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছেন, নিজেকে সান্ত্বনা দেওয়ার বা কনসোল করার চেষ্টা করছেন, কিন্তু সেটা কিন্তু হচ্ছে না ঠিক করে। এবং সেটার জন্য এই যে ইগোটা রয়েছে, কিং অফ ওয়ান্ডস মানে ইগো রয়েছে, এদিকে আবার আকর্ষণও রয়েছে আপনার জন্য, প্যাশনও রয়েছে ভীষণ। কিন্তু নিজে থেকে গিয়ে কথা বলবো তাহলে তো ইগো হার্ট হয়ে যাবে। এইটা তো ইগোইস্টিক সেলফ, এই যে শ্যাডো সাইড, ঠিক আছে? এই শ্যাডো সাইডের সাথে কিন্তু উনি ফাইট করছেন এই মুহূর্তে। এটাই হচ্ছে এনার্জি ব্যালেন্সিং, যে সমস্ত টক্সিসিটি নেগেটিভিটিগুলো রয়েছে সেটার সাথে উনি ফাইট করছেন, বুঝছেন। কিন্তু আপনার থেকে উনি কিন্তু মুখ ঘুরিয়ে চলে যেতে পারছেন না, বা আপনার থেকে মুভ অন করতে পারছেন না, বা আপনাকে লেট গো করতে পারছেন না। ওনাকে আপনার সাথেই কিন্তু ওনার মাথায় বা মনে এক্সিস্ট করতে হচ্ছে, ঠিক আছে? আর আপনার কথা কিন্তু উনি ভীষণ চিন্তা করছেন। 4 অফ সোর্ডস, যখনই উনি একটু হয়তো গ্যাপ পাচ্ছেন বা রিল্যাক্স করছেন বা শুয়ে আছেন, রেস্ট নিচ্ছেন, তখনই কিন্তু আপনার কথা উনি ভীষণ ইন্টেন্সলি চিন্তা করছেন। পরপর পরিস্থিতিগুলোকে কিন্তু একটা ক্রোনোলজিক্যাল অর্ডারে সাজিয়ে উনি ভাবছেন, এটা হয়েছিল, তারপর এটা হয়েছিল, তারপরে এটা বলেছিলাম, তারপরেও এটা বলেছিল, দেন এটা হয়েছিল, তো মেন রেজাল্ট হচ্ছে এটা, তাহলে আমার এটা করা উচিত ছিল, আমি এটা করেছি, এই রকম, বুঝতে পারছেন? তো ওভার থিঙ্কিং থেকে উনি বেরোচ্ছেন, এটা একটা ট্রানজিশন ফেজ। বেরিয়ে পুরো চলে যাননি, কিন্তু জিনিসটা ঘটছে এখন। নাইট অফ কাপস তো ডেফিনেটলি একটা ফ্লার্টিয়াস এনার্জিতে উনি রয়েছেন এই মুহূর্তে। আপনাকে, আপনার জন্য ভালোবাসা তো রয়েছে, কিন্তু সেটা একটু কিন্তু ফ্লার্টিয়াস এই মুহূর্তে। ফিল করছেন যে আপনাকে যদি এইভাবে অফার করা যায় বা সেইভাবে অফার করা যায় বা এইভাবে প্রকাশ করা যায় নিজের ভালোবাসার কথাটা, তাহলে হাউ কুড ইউ রিয়্যাক্ট, আপনি কী রেসপন্ড করবেন বা কিছু, সেগুলো উনি ভাবছেন। তো এখানে এখনও দেখা যাচ্ছে যে মাইন্ডের মধ্যে একটা হালকা ব্যারিয়ার উনি রেখেছেন, কিন্তু উনি প্রচণ্ড চেষ্টা করছেন। একটা হয় না যে 9 অফ ওয়ান্ডস মানে কি, চেষ্টা করে করে চেষ্টা শেষ হয়ে গেছে, এবার তাকে রিসিভিং মোডে আসতে হবে, তাই না? এবার শান্ত হতে হবে যাতে উনি যেটা করছেন সেটা তাকে রিচ করে। তো উনি সেটা বুঝতে পারছেন না। উনি প্রচণ্ড রকম মাথার ওপর জোর দিয়ে, মনের ওপর প্রেশার দিয়ে কিন্তু আপনার কথা চিন্তা করে যাচ্ছেন এবং পরিস্থিতির কথাও ওইভাবে ভেবে যাচ্ছেন। তো আপনার জন্য ভালোবাসা এই মুহূর্তে রয়েছে, কিন্তু এটা একটু ফ্লার্টিয়াস এনার্জি আমি পাচ্ছি, ঠিক আছে? নাইট অফ সোর্স, তো আবারও আমি বলবো যে ডেফিনেটলি উনি আপনার সাথে খুব তাড়াতাড়ি ক্লিয়ারলি একটা কমিউনিকেশন চাইছেন, কিন্তু কোথাও একটা ওনার মনের মধ্যে এখনও কম্প্যারিজন রয়েছে। সেটা এই রকম যে আমি আরও কিছুদিন যদি এরকম চুপ করে থাকি বা কিছু অ্যাকশান না নিই, যদি আপনি নিজে গিয়ে তাকে আবারও কমিউনিকেট করেন বা আবারও তার সাথে কথা বলেন, এই রকম একটা চিন্তাভাবনা কিন্তু এখনও আছে। আস্তে আস্তে মেন কথাটা হচ্ছে আস্তে আস্তে ওনার যে শ্যাডো সাইডগুলো সেগুলো থেকে বেরিয়ে এসে ওনার একটা একটা নতুন সেলফে আসছেন, যেটা খুব ভালো সেলফ, কিন্তু এটা হচ্ছে একটা ট্রানজিশন ফেজ। এই যে হিলিং, ব্যালেন্সিং, এগুলো সমস্ত কিছু হচ্ছে এই মুহূর্তে। উনি আপনার সাথে রোম্যান্স বা লাভ মেকিং এরকম একটা স্বপ্ন বা ড্রিম তার ব্যাক অফ দ্য মাইন্ডে চলছে। ফ্লার্টিয়াস ফিল করছেন উনি প্রচণ্ডভাবে, আকর্ষণ ফিল করছেন, প্যাশন ফিল করছেন, অ্যাট্রাকশন ফিল করছেন, ঠিক আছে? কোথাও না কোথাও আপনার থেকে পালিয়ে যেতে চাইলেও এই যে অ্যাংজাইটি বা টক্সিসিটি বা ডিপ্রেশন, এগুলোর থেকে বাঁচার জন্য বারবার যে মাথার মধ্যে এই ফিলিংগুলো চলে আসছে, কোথাও না কোথাও উনি সেগুলো থেকে পালাতে চাইছেন, কিন্তু সেটা হচ্ছে না। বারবার কিন্তু আপনার থটটা ঘুরে ফিরে চলে আসছে। তো উনি তখন ভাবছেন যে হচ্ছেই যখন না, তো একটা ওপেন কমিউনিকেশনে আসি বা কথা বলি, আমারও ক্ল্যারিটি চাই, আমি ক্লিয়ারলি কথা বলি, ঠিক আছে? কিন্তু তখনই আবার ভাবছেন যদি আমি আগে গিয়ে কথা বলি তাহলে তো এতদিন ভাববে আমি এতদিন তাকে মনের মধ্যে নার্চার করেছি, কিন্তু আমি কথা বলিনি, নিশ্চয়ই আমার ইগো, এবার যদি আমি কথা বলি আমার তো ইগো চলে যাবে, ইগো হার্ট হবে, এই রকম একটা ফিলিং কিন্তু রয়েছে, ঠিক আছে? আর হচ্ছে যাদের ক্ষেত্রে থার্ড পার্টি ইস্যু ছিল, থার্ড পার্টির দিক থেকেও কিন্তু এই যে আমি বললাম কার্মা ফেস করেছে বা করছে প্রচণ্ড, তো সেটা থার্ড পার্টির দিক থেকে, ঠিক আছে? পার্সনটাকে কার্মা কে দেবে? কার্মিক দেবে। তো থার্ড পার্টি কে? থার্ড পার্টি কার্মিক, ঠিক আছে? থার্ড পার্টি ভালোভাবে কিন্তু আপনার পার্সনকে একদম ভীষণ ভালোভাবে কিন্তু
কার্মা রিটার্ন করেছে, সেই জন্যই কিন্তু আজকে তার এই এত ডিপ রিয়েলাইজেশন, এত হিলিং, এত বারবার আপনার কথা মনে পড়া, আপনার থেকে দূরে গিয়েও বারবার সেইখানেই আটকে যাওয়া, নিউ বিগিনিং চাওয়া, এক্সপেক্ট করা বা ফ্ল্যাটিয়াস ফিল করা বা এক্সপ্রেস করার কথা, ভালোবাসা প্রকাশ করার কথা চিন্তা করা, ধৈর্য আরও উনি রাখতে চাইছেন, এই যে চিন্তাগুলো। নাইট অফ সোর্স মানে কখন কথা বলবে, এক্ষুনি তাড়াতাড়ি কল মেসেজ করি, এরকম একটা বিষয় যে হচ্ছে, এগুলো এই জন্যই হচ্ছে কারণ তিনি কর্মা ফেস করেছেন। এখন উনি ওনার শ্যাডো সাইডের সঙ্গে ফাইট করে যাচ্ছেন। কথা বলবো কি বলবো না, বলবো কি বলবো না, কিন্তু ইউনিভার্স তাকে কার্মিক পিপল বা থার্ড পার্টির মাধ্যমে কিন্তু বাধ্য করেছে আপনার দিকে আসার জন্য, আপনার দিকে পুশ করার জন্য। তো উপায় উনি আর কোনো দেখতে পাচ্ছেন না, কিন্তু তবুও একটা ছোট্ট আশা নিয়ে উনি বসে রয়েছেন না, আপনি যদি একটু নিজে থেকে কথা বলেন তাহলে ওনার ইগোটাকে উনি বাঁচাতে পারেন একটু। এই ধরনের একটা এনার্জিতে কিংবা ফিলিংসে কিন্তু উনি রয়েছেন। আপনার জন্য কিন্তু ভালোবাসা, প্যাশন, আকর্ষণ এবং প্রচণ্ড মনোযোগ এবং ভীষণ রকম একটা মানে কি বলবো, গুরুত্ব বা ভ্যালিউ দেওয়া, এই ধরনের বিষয়টা কিন্তু এই মুহূর্তে ওনার মনের মধ্যে চলছে। ঠিক আছে? সো এই হচ্ছে এখনের মতো রিডিংটি রেজোনেট করলে ডেফিনেটলি যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টসে কিন্তু এনার্জিটাকে ক্লেম করবেন। আপনার পার্সন কিন্তু আস্তে আস্তে ট্রান্সফরমেশনের দিকে যাচ্ছে, বা যেটা আপনার গোল, কানেকশানের যেটা গোল হওয়া উচিত, যে ইউনিয়ন বা রিকনসিলিয়েশন, সেই দিকে কিন্তু আপনার পার্সন আস্তে আস্তে যাচ্ছে, কারণ ইউনিভার্স তাকে ফোর্স করছে সেই দিকে যেতে, কার্মার মাধ্যমে, হিলিংয়ের মাধ্যমে, লেসন দেওয়ার মাধ্যমে। ঠিক আছে? সো দ্যাটস ইট। সকলে ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টেক কেয়ার। বাই বাই।